আপনারা মানুষ, এটা আমরা বিবেচনা করি। আপনাদেরকে মনে রাখতে হবে, শাহজালালের মুখে যেমন আজানের ধ্বনি ছিল, তেমন শাহজালালের হাতে তলোয়ার ছিল। যেখানে আজান প্রয়োজন সেখানে আজান হবে, যেখানে তলোয়ার প্রয়োজন সেখানে তলোয়ার হবে। যুদ্ধ হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আরেকটি যুদ্ধ হবে। স্বাধীনতার চেতনাকে ক্ষুণ্ণ রাখার জন্য আরেকটি সংগ্রাম হবে। আমাদের ভাইদের উপর আক্রমণ হবে, মুসল্লিদের উপর আক্রমণ হবে। মুসল্লিরা আমরা ঘর থেকে ধরে ধরে এনে আক্রমণ করব, আমরা মারব, আমরা মারব। বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে বৃত্তাকার লাল দাগ আছে, এই দাগের এই বৃত্তাকার লাল অংশের ঋণ আজও আমরা শোধ করতে পারি নাই। এখন পুলিশ ভাইরা আবার ওই লাল বৃক্ষকে আরো বড় করতেছে, লাল দাগকে আরো বড় করতেছে। আপনারা বড় করেন, লাল দাগ বড় হতে হতে সবুজ মিটে লাল হয়ে যাবে, সবুজ শেষ হয়ে লাল হয়ে যাবে, আপনাদের গুলি ফুরিয়ে যাবে। আর আপনাদের গুলি যখন ফুরিয়ে যাবে, লাল পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আর বাড়াবাড়ি করবেন না। আমরা লাল বৃক্ষের ঋণ আজ পর্যন্ত শোধ করতে পারি নাই। আর পুলিশ ভাইরা আপনারা লাল বৃক্ষকে বড় করতে আসেন, আমরা কেউ বড় করতে নাই। এই কাজ আমরা করি না। এই ভারতের কষাই নরেন্দ্র মোদী, যার দাম আমার দেশের একজন ঠেলাওয়ালার দামের চাইতে কম না বেশি। মোদির দাম, মোদির দাম আমার দেশের রিক্সা চালকের দাম কম বেশি। কথা বলেন ঠিক না? মোদি আসছে, আমি ভালোবাসায় একটা কথা বলতে চাই, ভদ্র ভাষায় একটা কথা বলতে চাই। মোদি আসছে বাংলাদেশে, জনগণের কথাকে উপেক্ষা করে একটু জনগণের কোন কথায় কান্না দিয়ে আপনারা এনেছেন। আপনারা আপনাদেরটা করেছেন, করবেন, আপনারা সরকারে আছেন। কিন্তু মনে রাখবেন, মোদি যখন বাংলাদেশ আসলো, জুমার দিনে জুমা পড়েছেন মুসল্লিরা বাইতুল মুকাররমে। ওইখানে মুসল্লি হবে সর্বসাকুল্যে 2 থেকে 2,500, এর থেকে বেশি না। শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান, আপনি কেন মোদির নিরাপত্তার জন্য 2,500 মুসল্লিকে কন্ট্রোল করতে 2,500 পুলিশ বাইতুল মুকাররমে দিলেন না? 5,000 পুলিশ মোতায়েন করবেন না? আপনি পুলিশ মোতায়েন করবেন না, আবার সন্ত্রাসী বাহিনীকে পুলিশের অংশীদার করে দেবেন। এটা বাংলার জনগণ বুঝে, এটা আমরা বুঝি, তারা ইসলামিয়া বুঝে। সময় হবে, জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ইসলামিয়ার কর্মী ভাইরা আপনারাও প্রস্তুত থাকুন। আমরা লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই, আমরা স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে চাই। যারা লাল সবুজ পতাকাকে কেবল লাল করতে চাইবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। এই বাংলাদেশের গোটা বাংলাদেশের কোথাও যদি একটা মুসল্লি একটা মাদ্রাসার ছাত্রের উপর আঘাত করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আহত হলে যেমন ঢাকাকে পঙ্গু করে দেওয়া হয়, আমার দেশের কোন মাদ্রাসার ছাত্রকে যদি আঘাত করা হয়, আমি অনুরোধ করবো মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইদেরকে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, একসাথে নামলো। 2টা ছাত্র অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার কারণে বাংলাদেশ 10 দিনও চলছিল। আপনাদের মনে নাই? আপনি পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্রদেরকে মারবেন, আর আমরা মাঠে নামবো না। আমরা বাংলাদেশকে অচল করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো বাঘ দেখেছেন, বাঘের খাবারটা ভালো করে দেখেন না। এখনো সিংহ দেখেছেন, সিংহের গর্জনকে ভালো করে উপলব্ধি করতে পারেন। উপলব্ধি করার সুযোগ সময় এসেছে, উপলব্ধি করুন, নয়তো আপনাদেরকে কঠিন পরিণতি বরণ করে নিতে হবে। আমি আর কথা দীর্ঘ করছি না, শুধুমাত্র বলতে চাই, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী সংযুক্ত হয়ে, মনে রাখবেন, আমার জানি না আমার কথা কে কেমনে কিভাবে নেবেন, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করে, তাইলে তার বাড়িঘর চিহ্নিত করলেন, পুলিশ মারবে না, মারবে সন্ত্রাসীকে। পুলিশ মারবে
শিক্ষা। আইয়ুব খানের বাহিনীকে মেরেছি, ইয়াহিয়া খানের বাহিনীকে মেরেছি, খানাদার বাহিনীকে আমরা মেরেছি। এখানে যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাইবে তাদেরকেও মারব। আমার মাদ্রাসার ছাত্ররা কেন এভাবে মরবে? গুলির পর গুলি কেন চলবে? আর পুলিশ ভাইদেরকে বলছে, মনে রাখবেন আপনার কোন সন্তানকে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে, এটা মনে রাখবেন। এটা মাথায় রাখবেন। আপনার 15, 17, 20 বছরের কিশোর যুবককে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে আপনি মনে রাখবেন। আপনি আমাদের ছাত্র, আপনি দেশের সেবক, আপনি দেশের সেবক। আপনি মরবেন আমাদের অধিকার বাস্তবায়নের সুযোগ দেবেন, এটাই কথা। আপনি মারতে পারবেন না, আপনি মরবেন। আপনার এই মরার মধ্যে সার্থকতা রয়েছে, দেশের জন্য মরবেন। কিন্তু সত্য ন্যায়, ন্যায্য অধিকার বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আপনাদের কর্ম। কথা বলেন ঠিক কিনা? কথা দীর্ঘ করছে।